হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমাদের কোকারেল পাখি। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করতে যাব পাখির ঠান্ডা লাগলে কি করেনি। কারণ এই জিনিসটা এখন এই দেখো দেখতে পাচ্ছ, বৃষ্টির সময় সব পাখিরই কিছুটা ঠান্ডা লেগে আছে। এই দেখো আমার মেয়েটাও ফুলে আছে। এই দেখো সাদাটাও কিন্তু ঠান্ডার হয়ে চলে গেছে। এর একটা করণীয়, যদি তোমার পাখিগুলোকে দেখো ঠান্ডা লেগেছে, তাহলে তোমরা এক কাজ করবা। সেটা হলো, তুমি আগের দিন রাত্রিরে পাখির খাওয়ারের পাত্র থেকে খাওয়ারটা হেঁটে নিবা এবং জলের পাত্র থেকে জলটা ফেলে দিবা। যে পরের দিন সকালে তোমাদের ওখানে যেটা লাগার ওষুধ, মানে আমরা খাই, সে ওষুধ একটা জলের ভিতর দিয়ে তুমি ওর ভিতর দিয়ে দিবা। দেওয়ার পরে গুলাই দিবা। সেটা গুলানোর পরে তাদেরকে দিবা। তারা সকালবেলা, মানে রাত্রিরে তো ওরা জল খেতে পারবে না, পরের দিন সকালে একটা দিন তৃষ্ণা থাকবে জল খাওয়ার জন্য। তাদের গলা বুক শুকায় যাবে। যেরকম আমাদের আগের দিন রাত্রে পানি না খেলে কিন্তু সে মানে গলা বুক শুকায় যায়। এবং তোমরা দেখতে পাচ্ছ, সেই পানিটা যদি আমরা দিই, তাহলে তারা তখনই খেয়ে নেবে। কিছুক্ষণ প্রায় 10-15 মিনিট রাখার পরে তোমরা কিন্তু সেই জলটা ফেলে দিবা এবং এই কোকারেল পাখিগুলো তোমাদের সুস্থ থাকবে। যেরকম এই দেখো তাদের বাথরুমগুলো দেখো কি সুন্দর। এখন তাদের বাথরুমগুলো কিন্তু পরিষ্কার। তারা এখন আমার কাছে সুস্থ আছে। তাদেরকেও ঠান্ডা লাগছিলো, কিন্তু তাদের আমি সেরেছি। এবং এই দেখো এই বৃষ্টির জন্য এরকম আবহাওয়া হচ্ছে। এবং দেখো আমাদের কোকারেল পাখি কিন্তু এখন পুরোপুরি সুস্থ। তাদের বাথরুমগুলো দেখো। তোমরাও কিন্তু এই নিয়মে ঠান্ডাটা সারাতে পারো। এবং এই দেখো আমার বাজরিকা পেয়ার, এই পেয়ারদেরকেও ঠান্ডা লেগেছিলো। এদের বাথরুম দেখো এখন একটু ভেজা ভেজা আছে। এদের এখনও সুস্থ হয়নি। এই দেখো আমাদের এই নতুন বাজরিকা, এটারও ঠান্ডা লেগেছিলো। এদের বাথরুম কিন্তু এখন ঠিক হয়ে গেছে। তোমরা কিন্তু আশা করলে আমার এই টিপসগুলো মেনে যদি তোমরা এই পাখির ঠান্ডা লাগলে কী করণীয় এগুলো করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পাখি অবশ্যই ঠিক হয়ে যাবে। আর যদি তুমি মনে করো যে বাজার থেকে ওষুধ নিয়ে এসে পাখিদের কোর্স করাবে, এটা ঠিক না। কারণ তাদের একটা কোর্সের পথ থাকলে তাদের এই কোর্সটা বারবার করাই যেতে হবে। এবং কোর্সটা শেষ তুমি যদি অন্য সময় দাও, তাহলে তারা সেই জলটা খাবে না, সে ফেলাই দেবে এবং হচ্ছে গিয়ে সে অসুস্থ হয়ে যাবে। কারণ তুমি যদি ওই ওষুধ আর না পাও, তাহলে আর কি হবে। এই জন্য এই হিস্টাসিন বড়ি দিলে পাখিগুলো ঠিক হয়ে যাবে। এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবা, যেন আমি আরও এগিয়ে যেতে পারি। আর তোমরা যদি এই ধরনের আরও নানা রকম পাখির কীভাবে ব্রিডিং করাবো, কীভাবে ব্রিডিং কোর্স করাবো, এইগুলো যদি জানতে চাও, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।